নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে ৪৬তম ককবরক দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠান সম্পর্কে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কাকবরক ভাষার সঙ্গে রাজ্যের প্রায় ২৫% মানুষ যুক্ত রয়েছে, তাই এই ভাষার গুরুত্ব অপরিসীম। ১৭৭৯ সালের ১৯ জানুয়ারি তারিখে ককবরক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষার সঙ্গে যুক্ত সকল অংশের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী। দেখুন, এইটা আমাদের কাছে, রাজ্যবাসীর কাছে, এটাকে সেগ্রেট করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয়, কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন। কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে, তার মধ্যে 25% জনজাতির লোক এই ককবরক ভাষার সঙ্গে যুক্ত। ককবরক অন্যান্য কয়েকটা ভাষা আছে, মানে সংখ্যালঘু ভাষা আছে। তো এই ভাষার সঙ্গে 25% লোক জড়িত। এটা বিশাল ব্যাপার, এবং এটা 1979 সালের এই আজকের দিনে 19 জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায়। তো এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যে এইকে যাতে আরও বেশি ব্যাপকভাবে একদম মানে গ্রাসরুটের থেকে যারা পড়াশোনা করতে চায় ককবরকে, সেই সুযোগ যাতে তাদেরকে পৌঁছানো যায়, তার জন্য যে ধরনের ব্যবস্থা বিগত সময় ছিল, আমাদের সরকার এই 8 বৎসরে আমরা সেখানে প্রত্যেকটি বুনিয়াদী স্তর থেকে, মাধ্যমিক স্তর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা এটা ক্রমান্বয়ে আমরা স্কুলের সংখ্যা বৃদ্ধি করছি। কেননা এটা আরও যাতে ব্যাপকভাবে এটা সবাই সুযোগ নিতে পারে। তো স্বাভাবিকভাবেই এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে এবং ইউনিভার্সিটি পিএইচডি স্তরের পর্যন্ত সেখানে আমাদের মানে ব্যবস্থা আছে। তো এটা এই ভাষা শুধুমাত্র একটা জাতিগতর উপরে কথা বলে লাভ হবে না, এটা একটা সার্বিক তাদের অধিকার, এবং অধিকারকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার। এবং সেখানে প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার এই ধরনের যোজনা উনি করছেন। এই 15ই নভেম্বর 2023-তে এদিন ককবরক দিবস উপলক্ষে প্রথমে রাজধানীতে এক র্যালি অনুষ্ঠিত হয়। সেই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিকে ঘিরে জনজাতিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ৪৬তম ককবরক দিবস উপলক্ষে বিজেপির রাজ্য কার্যালয়ে ককবরক দিবস উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব। নরক যতন খুলুঙ্কা, আজকে ৪৬তম ককবরক ডে আমরা উদযাপন করছি সারা রাজ্যেই। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে আমাদের যারা জনজাতি মোর্চার ভাইয়েরা বোনেরা রয়েছেন, তাদের সম্মিলিত প্রয়াসে আমাদের আজকে এই পার্টি অফিসে ককবরক ডে আমরা উদযাপন করছি। এবং ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যে জনজাতিদের বিকাশ হোক, এই জনজাতিদের ভাষা এবং কৃষ্টি এবং সংস্কৃতি সারা বিশ্বের মধ্যে যাতে পৌঁছে যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার নিয়মিতভাবে প্রয়াস করছেন। তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীও এই ত্রিপুরা রাজ্যের জনজাতি কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনিও প্রয়াস করছেন। তার জন্য মোদিজিকেও ধন্যবাদ জানাচ্ছি। ককবরক ভাষার কোনো হরফ নেই। রোমান হরফে এই ভাষাকে স্বীকৃতি প্রদানের দাবিতে জনজাতিদের মধ্যে এক প্রকার ক্ষোভ রয়েছে। এ নিয়ে চলছে আন্দোলন। তবে ককবরক ভাষার হরফ সরকারি স্বীকৃতি পাবে তা কেউ বলতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।